সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি আর একটা ড্রয়িং নিয়ে, কিভাবে সহজ একটি মাছ আঁকতে পারেন সেই মাছের আঁকাটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন, আমরা প্রথমে একটা সোজা দাগ দিব। এইভাবে একটু বড়ই দিলাম, কারণ একটু বড় মাছ আঁকলে দেখতে ভালো লাগবে। তো দেখেন, আমরা একটা সোজা দাগ দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে এই দাগের মাঝখানটা খুঁজে বের করব। এই দুইটা দাগের মাথায় দুইটা ফোঁটা দিলাম এবং এই দুইটা মাঝখানে একটা ফোঁটা দিব। এই যে দেখেন, এইখান থেকে এইটা যতটুকু, এইখান থেকে এইটা ততটুকু, তাহলে মাঝখান হবে এইটা, এই পাশেরটা না। তো আমরা মাঝখানটা করলাম, করার পরে আমরা এই যে এই সাইডটা আছে, এইখান থেকে এইটার মাঝখানে আরেকটা ফোঁটা দিব। দেখেন, এই পাশে এইখান থেকে এইটার মাঝখানে আরেকটা ফোঁটা দিলাম। এইবার যেটা করবেন সেটা হচ্ছে এই দুইটা ফোঁটার মাঝখানে আপনি আরেকটা ফোঁটা দিবেন। এই দুইটা ফোঁটার মাঝখানে আরেকটা ফোঁটা দিলাম। এইবার এইখান থেকে এইটা যতটুকু, এইটার মাপ নিব। দেখেন, এই মাথার ফোঁটা থেকে সামনের দাগ পর্যন্ত যতটুকু, এই মাপটা নিয়ে এই তিনটা ফোঁটার মাঝখানে যে ফোঁটা আছে সেইটার সোজা এইখানে একটা ফোঁটা দেন এবং এইটার সোজা এইখানে একটা ফোঁটা দেন। তো এইখান থেকে এইটার সোজা মিশিয়ে দিবেন, এখান থেকে এটা সোজা মিশিয়ে দিবেন। এই যে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এইটার মাপ দিয়ে এইখানে এবং এইখানে। এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ফোঁটা থেকে এই ফোঁটা, এই দুইটা ফোঁটার মাঝখানে একটা ফোঁটা দিবেন। দিয়েছি। এবার এইটুকু মাপ নেবেন, এইটুকু খুব সাবধানে নেবেন, কারণ এই মাপটা ছোট মাপ, তো ছোট মাপ ধরতে গিয়ে অনেকে বড় ধরে ফেলেন, সুতরাং এইখানে এসে বড় হয়ে যায়। তো আমি এইটার মাপ নিয়ে একদম পেছনে এই পাশে উপরে একটা দিব এবং নিচে একটা দিব। এই যে দেখেন, আমি দুই পাশে দুইটা ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার দেখবেন যে এইটা যতটুকু এটা ততটুকু হয়েছে কিনা, কারণ আমি একটু আগেই বললাম যে এটা কিন্তু বড় দিয়ে ফেলেন বেশিরভাগ মানুষই। এই জায়গাটা বেশিরভাগই মাপটা বড় হয়ে যায়। আবার এইটাও বারবার মেপে দেখবেন এটাও বড় না হয়। এবার এই শেপটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি বলবো যে এই যে যতটুকু দেখালাম এইটুকু অন্তত 4টা করেন। 4টা করার পরে আপনার মুখস্থ হয়ে যাবে আমি এইটুকু কিভাবে করলাম। তারপরে আপনি এর পরের অংশটা করবেন 4টার উপরেই। তো দেখেন, এইবার আমরা এইখান থেকে এই জায়গায় এরকম পেন্সিলটা ধরে জাস্ট কবজি ঘোরাবো। এইখান থেকে কবজি ঘোরাবেন, হাত সরাবেন না, জাস্ট ঘোরাবেন। তাহলে দেখবেন হাতটা কম্পাসের মতো কাজ করে। আবার এইখান থেকে এইটা কবজি ঘোরাবেন, আপনি কখনোই হাত সরাবেন না। দেখেন, আমি কবজি ঘোরাচ্ছি, কবজিটা জাস্ট ঘোরালাম, তাহলে আমার কম্পাসের মতো কাজ করলো এবং এই রাউন্ডটা খুব ভালো হয়। তাহলে একইভাবে আবার এই পাশটাও করবেন। এই যে দেখেন, কবজিটা ঘোরাবো, কবজিটা ঘুরিয়ে এই আনলাম, আবার এইখান থেকে কবজিটা ঘোরান, ঘুরিয়ে এই দাগের মাথা দিক তাকিয়ে থাকবেন এবং সেইখানে গিয়ে মিশবে। দেখেন, মাছের শেপটা কিন্তু অলরেডি চলে আসছে। এবার আমরা লেজের মাপটা দিব। দেখেন, লেজ কোন জায়গা থেকে হবে, এইখান থেকে এইটার মাপ নেবেন। যেহেতু এটা ফ্রেশ আছে, তো আমি এইখান থেকে এইটা যতটুকু, এইটার মাপ নিয়ে এইখান থেকে এই পাশে ততটুকু। আমি আবার বলছি, এইটার মাপ নিয়ে আমি এইখানে ততটুকু দিব। দেওয়া হয়ে গেলে এই সোজা একটা দাগ দেন, এই সোজা। দেখেন, দাগটা দিলাম। এইবার এইখান থেকে এইটা যতটুকু, এইটার মাপ নিয়ে এইখান থেকে এই পাশে একটা দিবেন এবং এইখান থেকে এই পাশে একটা দিবেন। দেওয়ার পরে সোজা মিশায় দেন, সোজা এটা মিশিয়ে দেন। এই যে মিশে গেল, দেখছেন? তাহলে এইটার মাপ নিয়ে এইখানে 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 3 জায়গায় দিলাম। এবার এই কর্নার থেকে এইটা দেখেন, কবজি ঘুরিয়ে আবারও গোল দেন। একইভাবে এই পাশেও কবজি ঘুরিয়ে গোল দেন, দিয়েছি। এবার এইখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দেন, দিয়ে এইখান থেকে এইটাও কবজি ঘুরিয়ে গোল দেন। খাতাটা ঘুরিয়ে দিলে ভালো হয়, এইখান থেকেও ঘুরিয়ে দিবেন। এই যে, আর এই যে দাগটা এর ভেতরের দিকে এইভাবে একটা গোল দিবেন। দেখেন, আমাদের লেজ কমপ্লিট। এবার আমরা এই দিকটায় কাজ করব। এই দিকটা কিভাবে করব একটু খেয়াল করেন। আমাদের এই যে মুখটা আছে, মুখের এইখানে আঙুল রাখবেন বৃত্ত করার মতো, এইখানে আঙুল আর এই ফোঁটায় পেন্সিল। এই মাপটা নেবেন, এইখান থেকে এই মাপটা নেবেন, নিয়ে পেন্সিলটা উঁচু করে এইখানে চলে আসবেন। আসার পরে এইবার পেন্সিলটা চাপ দিয়ে ধরে এইভাবে দাগ দেন। এই দেখেন, একটা মাছের শেপ চলে আসলো। তাহলে এইখান থেকে এইটায় মাপ নিয়ে উঁচু করে এখানে এনে গোল করব। এইবার বুঝে একটু দূরে একটা ফোঁটা দিবেন, বুঝে মাছের সাইজ অনুযায়ী। এবার এইখান থেকে এইখানে এইটা যেমন গোল করেছেন ঠিক তেমন গোল হবে, তবে
তবে আস্তে আস্তে চেকন হতে হতে মিশে যাবে, চেকন হতে হতে এই মিশে যাবে। দেখেন এইখানে সর্বোচ্চ মোটা, তারপর আস্তে আস্তে চেকন হতে হতে মিশে গেল। এবার চোখটা কিভাবে আঁকবো দেখেন, অনেক মজার একটা কাজ। এইখান থেকে এই যে দাগটা আছে এর মাঝখানে একটা ফোঁটা দেন, দিয়ে এই সোজা একটা দাগ দেন, এই যে দিয়েছি। এইবার এই দাগটা কিন্তু খুব হালকা দিবেন। এবার এইখান থেকে এই দাগের ঠিক মাঝখানে একটা ফোঁটা দেন, এই যে ঠিক মাঝখান, এই যে একটা ফোঁটা দিলাম। এবার এই যে ফোঁটাটা দিলাম, এই ফোঁটার চারপাশে একটা গোল দিবেন, চারপাশে একটা গোল, এই যে গোল হয়ে গেল। এবার এই যে ফোঁটাটা আছে এইটাকে আবারও এরকম ডার্ক করে দিবেন, ডার্ক করবেন এবং বড় করবেন। দেখেন এবার এইটুকু মুছে ফেলেন, উপরে নিচে যে দাগটা আছে এটা মুছে ফেলবো, মুছে ফেললাম। এবার আমরা এইখান থেকে এই যে দাগটা আছে এর মাঝখান কোনটা সেইখানে একটা ফোঁটা দিব, এই যে একটা ফোঁটা দিয়েছি। এইবার এইখান থেকে এই ফোঁটায়, এইখান থেকে এই ফোঁটায় আমরা এইভাবে গোল করে এই মিশিয়ে দেব। দেখেন মুখ হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। দেখেন এইটুকু হয়ে গেল। তো এইটা বারবার প্র্যাকটিস করবেন, করার পরে এবার মাছের আসল যে ব্যাপারটা, এখানে একটা কাটা দিতে হবে। তো আমার কাছে কেন যদি মনে হচ্ছে এই কাটাটা একটু মন দিয়ে দেখলে আপনাদের কাছে কোনো ব্যাপারই না, একটু মন দিয়ে দেখবেন আমি কিভাবে করি এবং সেইভাবে করেন, দেখেন একদম ইজি মনে হবে। এবার এইখান থেকে এই যে দাগটা আছে এইখান থেকে এই টোটালটার মাঝখানে একটা ফোঁটা দিবেন, এই যে চোখের মাপে দিলাম। এবার মেপে দেখবেন এইখান থেকে এটা যতটুকু, এইখান থেকে এটা ততটুকু। দেখেন আর একটু উপর উঠবে, এখান থেকে এইটা যতটুকু এটা ততটুকু, এই একই মাপ আবার নিচে দিয়ে দেন, এই যে দেখেন তাহলে এই পাশেও হয়ে গেল। আবারও বলছি এইখান থেকে এইটা যতটুকু, এইখান থেকে এটা ততটুকু। এইবার আমরা এই যে এইখান থেকে হালকা গোল করে একটা দাগ দিব, এই দাগটা কতটুকু হবে, এই ফোঁটা থেকে এই ফোঁটাটা যতটুকু, এইটার মাপ কিন্তু আমরা এখানে দিয়েছিলাম, তো এই মাপটা যতটুকু এইটা ততটুকু হবে, আপনি চাইলে মেপে নিতে পারেন। এইবার এই যে গোল, এটা কিন্তু এদিকে কাট করেছি এবং হালকা গোল আছে। এবার এই দাগটা যতটুকু তার মাঝখানে একটা ফোঁটা দেন, ফোঁটা দিলে এই অর্ধেকটা যতটুকু এই পাশে কাট করে ততটুকু একটা দাগ দিবেন, অর্ধেকটা, এইটার অর্ধেকটা যতটুকু এটা ততটুকু। এবং এইবার এইখান থেকে সোজা চাপ দিয়ে একটা দাগ দেন, এটা কিন্তু গোল হবে না, সোজা হবে, হয়ে গেল। এইবার আমরা এইখান থেকে এই যে জায়গাটা, এই জায়গাটা এর মাঝখানে আরেকটা ফোঁটা দিব, দেখেন এই যে মাঝখানে। এইবার এই দাগটা যতটুকু এই দিকে কাত করে ততটুকু একটা দাগ দিবেন। আমি আবার বলছি এই দাগটা যতটুকু এই দিকে কাত করে ততটুকু একটা দাগ। এবার এইখান থেকে এইটার মাঝখান করবেন, করলে এর অর্ধেক যতটুকু এইটা কাত করে ততটুকু। তাহলে আমি আবার বলি, এই দাগটা যতটুকু এইটার মাপ নিয়ে এইটা ততটুকু দিবেন, এর অর্ধেক করলে অর্ধেকটা হবে এইটা, আবার এইটার মাপ নিয়ে এইটা দিবেন, এর অর্ধেক হবে এইটা। এবার আবার এটাও মিশিয়ে দেন সোজা, এ দেখেন হয়ে গেল। এবার আমরা কাটা কাটা করব, কিভাবে করব, এই দাগটা মুছে ফেলেন, এই দাগটা এবার মুছে ফেলেন। মুছে ফেললে দেখবেন একদম ক্লিয়ার সাপটা দেখা যাচ্ছে, এই সাপটা আমরা কাজে লাগাবো। এখন সাপটা কিভাবে কাজে লাগাবেন সেটা হচ্ছে, এইখান থেকে একটু দূরে একটা ফোঁটা দিলাম, এই যে, আবার আরেকটু দূরে একটা, আরেকটু দূরে আরেকটা, আরেকটু দূরে একটা, আরেকটু দূরে, সমান দূরে দূরে ফোঁটা দিলাম। একইভাবে এইটাও এই দূরে, এই দূরে, এই দূরে, এই দিয়ে দিলাম। এইবার মন দিয়ে দেখতে হবে এবার আমি কি করি, এবার একটু আমি ভালো করে বোঝাই, একটু জুম করে দেখাই। এই যে দাগটা আছে এই দাগের মাথা থেকে কাত করে একটা দাগ দেন, কাত করে। এইটা যেদিকে কাত সেদিকে করব আমরা, কিন্তু এই দিকে দাগ দিব না। তো এইটা যেদিকে কাত সেদিক কাত করলাম। এইবার এই ফোঁটা থেকেও সব কয়টার এদিকে কাত করে দাগ দিবেন। এই দাগগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট হবে, এই দাগগুলো অবশ্যই ছোট ছোট হবে। দেখেন এইখান থেকে এইটুকু জায়গার মাঝখান অর্ধেকটা করার চেষ্টা করবেন। একইভাবে এইটা খেয়াল করেন, এইটা যেদিকে আছে সেদিক কাত করলাম, এই যে করার পরে এইটাও এদিকে কাত, এটাও এদিকে কাত, এটাও এদিকে কাত, এটাও এদিকে কাত, দেখেন কাত করলাম। এইটা যেদিকে কাত এগুলো সব সেদিকে হবে, এইটা যেদিকে কাত এগুলো সব সেদিকে হবে। তো এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলেছিলাম যে 4-5টায় প্র্যাকটিস করবেন, তারপরে এইটুক করবেন। তো ওই 4-5টার উপরে এইটুক করেন, তাহলে আপনার ইজি হবে। করার পরে লাস্টে এইটা আরও খেয়াল করে দেখতে হবে। এই যে দাগটা আছে আপনি বুঝলে দেখবেন খুবই মজা। এই যে দাগটা, এই দাগের নিচে পেন্সিল ধরবেন আর এই দাগের উপরে তাকায় থাকবেন। এইটা নিচ থেকে ওই দাগের উপরে সোজা টেনে মেশায় দেন, হয়ে গেল। একইভাবে এইটার নিচে এইটার উপরে এই সোজা, এইটার নিচে এই উপরে, এইটার নিচে এই উপরে,
নিচ উপর এইভাবে করে এই দেখেন কত সুন্দর কাটাটা হয়ে গেল। একইভাবে এই যে দাগটা আছে এর নিচ থেকে এইটার উপরে, এর নিচ থেকে এইটার উপরে, এর নিচ থেকে এটার উপরে, এর নিচ থেকে এটার উপরে, এর নিচ থেকে এটার উপরে, দেখেন আমাদের কিন্তু হয়ে গেল মাছ। এবার আমরা এই যে ভেতরে যে দাগটা আছে এই দাগটা আর আমাদের দরকার নেই, এটা আমরা কি করব, মুছে ফেলবো। এই যে দেখেন সুন্দর করে এই দাগগুলা আমরা মুছে ফেলবো। এই যে আবার এই দাগটাও আমাদের দরকার নেই, মুছে ফেলবো। তো আমরা আপাতত মাছের এইটুকুই শিখিয়েছি। এইভাবে আপনি মাছটা কমপ্লিট করে ফেলতে পারবেন। দেখেন কত সুন্দর একটা মাছ হয়ে গেল। তো যারা যারা আপনার এটা প্র্যাকটিস করবেন, অবশ্যই বারবার স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এইটা যে আঁকলাম আমরা, যেহেতু কালার করব না, সো এইটা কিন্তু মোটা পেন্সিল 6B বা 10B এরকম মোটা পেন্সিল দিয়ে এটা আপনারা আবার একটু হালকা মুছে এক টানে এটা গাঢ় করে দিবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।